ও মনের জ্বালা দূরে যাবে ও কৃষ্ণ উদয় হবে ও মন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না চুরি মধুর বৃন্দাবনে। ওই জন্য আমি কলির জীবের সন্তান বটে, কলির মানুষকে ভালোবাসি না। একটু আগে মায়েরা কথা দিয়েছিলেন হরি কথা বলবো, বাহু তুলবো, উলুধ্বনি করবেন, কোথায় গেল? আমি বলবো না এখানে 10,000 ভক্ত নেই কেন। একটা কথা মা মনে রাখবেন, ভক্তের মতো যদি ভক্ত হন 10,000-এর প্রয়োজন হয় না। একটা প্রভাব আছে না মা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। 10,000 ভক্তের প্রয়োজন হবে না মা, যদি ভক্তের মতো ভক্ত 10 জন থাকে সেটা 10 গুণ বেড়ে যাবে, 10 লক্ষর সমান হয়ে যাবে। তাহলে প্রভুকে ভালোবাসেন তো? চলো তালে তালে রাধে রাধে। রাধা রানী কি কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন বৃন্দাবনে। রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। রাধে রাধে সবাই বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আচ্ছা, হরি নামে সারগুলোকে এই ধার ধরে বেঁকে বেঁকে চলে গেছে নাকি বলুন? এমন ভাবে আপনারা করজোড়ি করে তালি দেবেন, পুরো তিল খোঁজা। তো এটা তিল খোঁজা গ্রাম বিন্দুবাসীরা শুনতে পাবে আজকে একটা মহতো হরিবাসরের নামযজ্ঞ চলছে, তাই না? কৃষ্ণকে আমাকে শুধু কথা দিচ্ছেন ভালোবাসি। আমার মনে কৃষ্ণর থেকে আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন। পাছে যদি ঘাম বেরিয়ে দুর্বল হয়ে পড়েন, স্বামী বকবে, সন্তান বকবে, তাই না মা? ড্যান্স টুপ দেখতে গেলে স্বামী ভাসুর বকবে। কিন্তু এই আজকে কিসের মেলা হচ্ছে মা? হরি নামে মেলা চলছে। ঠিক বলেছো। এখানে শাশুড়িও বকবে না, শ্বশুরও বকবে না, কি গো বাবা, আর ভাসুর ঠাকুরও বকবে না, আর সন্তানও বকবে না। ভালোবাসেন কৃষ্ণকে? তাহলে সবাই মিলে আমার সুরে সুরে বলুন, ও তোরা আয় আয় আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, রামবৃন্দবাসী কি, ভক্তবৃন্দ কি। রাধে রাধে।
নেশা না ছাড়ো রে গভীর আশা আশা নামেতে করো রে নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই তোর চল 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 বৃন্দাবনে চল বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে 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 নাচো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মা কৃষ্ণ নাম গাইতে গরম লেগেছে? হ্যাঁ লাগে না, কিন্তু আমাকে এত গরম লেগেছে কেন বলুন তো? ওই কালা ছোড়াটার নাম ধরলেই যত গোড়াই গন্ডগোল। ওর মধ্যে কি রয়েছে বলুন তো? কিছু তো একটা রয়েছে, তাই না মা? তাহলে আপনারা বলবেন মা কৃষ্ণের নাম ধরলে কি বিপদ হবে না? হবে। একটা কথা মা মনে রাখবেন, বিধির বিধান কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না। তাহলে আপনার বাড়ির সন্তান যদি কলেজ যায় বা বাজারে যায়, বদনে যদি একটুখানি হরি কথা কৃষ্ণ কথা বলে যায়, বিপদ তো হবে মা। সেটা কতখানি? অল্প। কথাই বলে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কথা বলতে বলতে পথ চলতে চলতে মা কোথায় এসে পড়েছি? যাব বৃন্দাবনে। কাকে দিয়ে শুরু করা যায়? আচ্ছা মা, ওই পাকা বাড়িটা কি আমার বোনের? ও বুড়ি, তোমার গরু হারিয়ে গেছে, খুঁজছো কাকে? মেয়েরা সাদা করে দো, মনে কি গরু হারিয়ে গেছে? তাহলে এত কি খোঁজাখুঁজি করছো? সত্যি কথা বলতে মা জিজ্ঞাসা করতাম না। যুগ হয়েছে কলি, আর কাকে কি আর বলি। আচ্ছা মাইরা বলুন তো, আগে রাস্তাঘাট কেমন ছিল? মরাম রাস্তা, মাটির রাস্তা, তাই না বাবা? এখন ঢালাই করে দিয়েছে কন্ট্রাক্টররা, এমন সিমেন্ট কম দিচ্ছে, ফেটে হাঁ গড়িয়েছে পুরো একবারে, গেডিম আছে যেন। আগে কিসের বাড়ি ছিল? মাটি, মোটা মোটা, তাই না? এখন পাকা বাড়ি বললে মা ভুল হবে, এমন মাঝখানে পাথর দিয়ে দিচ্ছে, একবার পড়লে গুতার কি জ্বালা, এক পাশে সুতা কেটে না যেন পালিয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মাইরা, এখন আপনারা নন্দকুমার গিয়েছেন? আগের নন্দকুমার আর এখন নন্দকুমার এক, চিনতে পারবেন না, তাই না? চেনা জিনিস অচেনা লাগছে, তাই তোমাদের জিজ্ঞাসা করলাম কোন বাড়িটা আমার বোন জটিল। যেই বাড়িটাও আমার বোনের হোক না কেন, একবার আমি ডেকেই দেখি, কেমন মা? মুখ পুরি সারা রাত সিরিয়াল দেখে তো খোঁখো করে ঘুমিয়ে মরে। গরমটা তার কম পড়েনি, কুলার মেশিনের মতো কি ঠান্ডা গরম। বলিও জটিলা, বলিও কুটিলে, বলো গো মা। আরে ভর দুপুরে কে যেন আমার নাম ধরে ডাকছে রে। তো আমি কি করব? তুই কি একটু দেখে আয়, কে আমার নাম ধরে ডাকাডাকি করছে? মাথা খারাপ নাকি? যে অবস্থা গরমের, আমি ঘর থেকে বেরাবো। বলিও জটিলা, দেখেছিস? বলে ও কুটিলে, বলো। তুই কি বলতো, শুধু সিরিয়াল দেখবি আর টিভি দেখবি? বাড়িতে কে অতিথি এসেছে, যা গিয়ে দেখে আয়। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এত করে যখন বলছো তাহলে যাই। বেশ বেশ, তাই যা। বলছি বাইরে কে গো? বলি বলি, আচ্ছা কি একটা ডাকলো বলে আমার মনে হয়নি, একটু মুখটা ঘুরিয়ে দেখি কে। মরে জটিলার কবে নো মা উন্নতি হচ্ছে, কাজের মেয়ে ছেলে রাখছে দেখো। ওই বুড়ি, কি কাজের লোক কি বলছো? তাহলে তুমি কে? আমি? হ্যাঁ
আমি তো বলবো আমি কে, কিন্তু আমি এক এক করে বলবো গো। আমি একসাথে বলতে পারি না। তাহলে তোর কি নাম? আমার নাম, তুই একটু খুলিয়া খুলিয়া বল, কেন একসঙ্গে বললে দেখো বুড়ি, আমার নাম বললে তুমি পালিয়ে যাবে না তো? কি এমন মহত্ব নাম, নাম বললে পালিয়ে যাবে? তোর কি নামটা বল। তাহলে তুমি গাঁট গোনা আরম্ভ করো। হ্যাঁ, আমি খোলা খোলা আরম্ভ করবো কচি। দূর। কি? ও বুড়ি, ওই বুড়ি বলি খোলা গাঁট গুনতে বলছি গো। আচ্ছা গাঁটটা গুনবো, তুই একে বল। চন্দ্র দুয়ে পক্ষর কথা বলছি। ও ধারাপা, তাহলে তুই তোর নামটা বল। আমার নামের প্রথম অক্ষর শোনো, কয় হস্য কু। কু। কুহু কুহু কইলে যদি ডাকে, ওতে মনটাতে থাকে। এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। কুহু কুহু কইলে যদি ডাকে, উদাস হয়ে মনটাতে থাকে। সে কথা জানাবো কাকে, সে কথা জানাবো কাকে। রোদের বা মুখ পুরি কুগুলো কাই খেলে আমার। ওই বলো, আমি রোদ্রু বেলা কুগুলো কাই খেলবো না। আমি তোমাকে কুগলুকানি খেলার কথা বলছি না। আচ্ছা তো দ্বিতীয় অক্ষরটা বল। তয় হস্যইটি, কচি টি টিয়া পাখরি ঠোঁটি লালে ঠাকুর দাদার তবড়া গান। টিয়া পাখরি ঠোঁটি লালে ঠাকুর দাদার তবড়া গান। টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদা দাবড়া গাল, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদার তবড়া গান। কচি আমি পালাবো। ও বুড়ি, একদম আমার রোদ্রু বেলা কিরকম ঘাম মারানে বলো তো, চা খাবো না। টি মানে বাবা চা, তো চা খেতে বলে রে, এরকম অসভ্য ব্যবহার। ওই 3 নম্বর নামটা বল। 3 নম্বরটা বলবো, আর ওই কালা বক্স ধরে বসে পড়ো। দাদা তোর কালা বক্সে বুঝতে করে কি মেয়ে ছেলেটার বুকের পাটা। ও বুড়ি, হাই বুড়ি এই বলবি 3 নম্বর অক্ষরটা যাকেই বলি না কেন সে ভয়ে পালিয়ে যায়। চাকে বলি ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ গো, যদি ভয় লাগে হাই ইউটিউব বালার কাছে পালিয়ে যাবো, চিয়াবে যা হবে তাই বল। লয়া কর লা লা লাল দুপট্টে বড়ি তেরা নাম তো বাতা। এই লাল দুপট্টে বড়ি তেরা নাম তো বাতা। এই নাম তো বাতা, তেরা নাম তো বাতা, তেরা নাম তো বাতা। ও বুড়ি, ও বুড়ি, ও বুড়ি, ও বুড়ি, এই, ও এই, বুড়ি। ওই বুড়ি, 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 ওই বুড়ি। এবার 3টা অক্ষর একসাথে জয়েন করো। কচি দাঁড়া, গরম লাগছে, একটু ঘামটা পুছেলেই দাঁড়া। কচি একটা একটা বলতো, প্রথমে কি বলছিল? কাশৌকু, কাশৈটি। বলি ও বুড়ি, 3 নম্বরটা তাহলে যুক্ত করলে কি হবে? ওই কচি আমি পালাবো রে। ও বুড়ে, কামড়াবো এবারে। দেখো মা, যার ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকেই গিয়ে বলছি তোর নাম কি? ও মা কুটিলা, বলো। বুঝতে পারছি না তুই যে আমার সেই যখন তোদের বাড়িতে আমি আসতাম আম গুড়াতে, তুই তোকে হাম গুড়াতিস, তুই সেই কুটিলা। হ্যাঁ গো, কিন্তু তুমি কে? যাবর বৃন্দাবনের বড়াই। ও বাবা, বলছি ও মা, কি হলো রে? আমার মনে হচ্ছে পাশের বাড়ির গাইটা খুলে এসে গেছে গো। কি বলছিস? হ্যাঁ গো, বলছি শোন, ওকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখ। দড়ি দিয়ে বাঁধবো। আমি তেলের বোতল আর বালতি নিয়ে যাচ্ছি, বেশ। যত ওর দুধ রোজ সব ধুয়ে নেবো। আজকে বুড়ির দুধ দেওয়া হবে। কচি আমি কি ভুল ভাবে ঢুকালি না কি বলতো? মোর দুধ দুইবে করে আমি কচি পালাবো কাপড় খুলিয়া। ও বুড়ে, এই, খালি পালিয়ে যাবো করছে কেন? তুমি তো নিজে বললে এতগুলো লোক আছে প্রমাণ। বলি শোনো শোনো, দিব। আসলে কি হয়েছে জানো? ঢেকি বললে মা কুলা আসলে নিয়ে পুড়িয়ে যাও। তাকে বললাম যাবর বৃন্দাবন থেকে তোর মাসি, সে বললো গাই বাই। বলি তুমি আমার কে হো? বলি আমি তোমার কি হই? কেউ জানে না কখন কেন এমন মনে হয়। সত্যিকারের
কোনো পরিচয় সত্যিকারে আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কেহ আমি তোমার কেহ তুমি আমার কেহ আমি তোমার কেহ কেউ জানে না কখন কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে কোনো পরিচয় সত্যিকারে আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারে সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুই তাহলে মো ঝিয়ারি তুমি তাহলে আমার মাসি তোর মাসি মাসি ও মাসি তুমি কেন ভালো আছো গো এই কথা শুনে আমাকে কেউ ভালো থাকতে পারে আমি নাকি কেন ভালো আছি ও ভুল বলা হয়েছে ও মাসি তুমি ভালো আছো একটা প্রথম বাড়িতে যদি কেউ আত্মীয় আসে মা প্রথম খাতিরটা বাবা কিরকম করে আপাতত নিম্নতম সম্মানটা হলো বসতে দেয় এটা বুঝতে টুঝতে দেন ও মাসি এই! তুমি তো আগ পাক করছো কেন বলছি তো আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোর ভুল হচ্ছে মুখে ক্ষমা করে দিবি ও আবার ভুল হয়েছে আমার ভুল হয়ে গেছে আমাকেই ক্ষমা করে দাও ভগবান কচিতনে চারা লিবি সামনে আষাঢ় মাস কি চারাটা কাজ দিবে অনেক রোদ ঝড় পেয়েছে বলি শোন কটিলা বলো বলো বুঝতে দিবি তো দে নালে বাড়ি বাড়ি যাবে। আচ্ছা বসবে একটা চেয়ার আনি এটা হলে মন্দ হয় না তাই না মা চেয়ারটা আন বলছি এই ভাগো ভালো বলো চেয়ারটা আনতো বেশ যাচ্ছি কচি আমি ভাঙার চেয়ারে বসে কোমর ভাঙবো তোর ভাঙা চেয়ার তুই রাখ আমি বাড়ি পালাবো এ বুড়ির মাথায় ঢিপ করে মারবো এক্ষুনি রয়ে যাবে আচ্ছা কচি কয়নি ভাঙা চেয়ার আসতে দেখো বুড়ি, আমাদের বাড়িতে অজস্র কাজের লোক রয়েছে গো তার একজনের নাম ভাঙেশ্বর তাকে আমরা ভাঙা বলে ডাকি ওই বুঝিয়ে আছে কি সুন্দর নামটা বাম্মা রাখছে ভাঙেশ্বর হ্যাঁ গো ওই ছেলেটা মুখুরি তাকে ডাকে না ভাঙা ভাঙা বলে তাহলে কি করে বুঝবো বলো তো বলি শোন বলো বলো তোর চেয়ারে আমি বসবো না হ্যাঁ দরকার কালা বক্সের উপরে বসবো কিন্তু দেখ কচি বলো কি গরম লাগছে আমাকে একটু শরবত খাবা শরবত খাবে গ্লুকন্ডি খাওয়াসনি গোলা বুঝতে হবে কাঁচের গ্লাসে খাবে না স্টিলের গ্লাসে খাবে এরপর কবে সুইয়া খাবো না বুঝিয়া খাবো আচ্ছা বেশ বেশ ওগুলো যখন পছন্দ নয় তাহলে ডাইরেক্ট শরবত আনি হ্যাঁ আহ, মুতে শরবত আন। এই নিয়ে যায় তোমার না খালি হাহা করে হাসনি তো মুখে মুতিয়া খাওয়াইবে আমি ও শরবত খাবো আমি পালাবো গরম পড়ছে মোর অনেক ভালো এ বুড়ির মাথার ডিস্টার্ব আছে গো এই, আবার ভুল বুঝছো তুমি কচি এক্ষুনি বলছে মুতিয়া খাওয়াবে একো বিলুন দেবো সকল কইছে দেখ দেখ সব বজে বসি বাচ্চাকে করে ওই এই যে দেখো বল। ওই যে মাইক ম্যানের সাইডে আরেকজন আছে দেখো ওর নাম মতিলাল ওকে মুতে বলে ডাকি গো সেই ডিস্টার্ব বাচ্চাটার নাম কি সুন্দর বলো তো মতিলাল তাকে করে মুতিয়া মুতিয়া আমি হয়তো ভাইছি গরমে ঘাম যা রে মুতি রে রে ওই যে কুটিলা বলো আমি একটা বলি শোন তোর শরবত খাবো না চেয়ারে বসবো না বসবে না যেই চাবর বৃন্দাবনে পা দিলাম পা দিলে সব গালে হাতে মায়েরা বসে আছে দেখ বলে ও মাসি তুমি ভালো আছো আমি বললাম হ্যাঁ বলে একটা কথা শুনেছ বলে কি তোমার বোন জটিলা ডগরাই লল্লি একটা ফিজ দিচ্ছে বলি দূর বলে, হে এ কথা কি সত্যি কুটিলা হ্যাঁ গো তাহলে কাজ কর ফ্রিজের মধ্যে ঠান্ডা দই আছে আচ্ছা আচ্ছা অনেক আছে আমি দই খাবো দই খাবে হ্যাঁ বেশ দই এনে দিচ্ছি পচা দইটা তো দই নিকুচি মারছি আর ঘামটা মুছে পালিয়ে যাবো বলছি গরম পড়ছে একা প্রত্যেকটা মানুষের শরীরে ডিস্টার্ব হয় পচা দই খেয়ে মানুষ বাঁচবে আমি পালিয়ে যাচ্ছি কুটিলা ও বুড়ি কি হলো 100 বার খালি পালিয়ে যাচ্ছি কি হচ্ছে কি তোর ভঙ্গি দেখি আবার কি বুঝলে তুমি ভুল কচি পচা দই খাবে বলছে
দেখো আরে ও মাসি, ও দইটা ভালো গো, তাহলে এ আনবে পচা, মানে পঞ্চুদা আর কি। এই দুটা বাচ্চা যে টিপেরে পঞ্চুদা, ও আমার দাদা হয় গো, পঞ্চু দাদা। পঞ্চুদা এ পাশে বাচ্চুদা আর দু লোক সাচ্চুদা, মানে যা সব ছি 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 ছি। ওই তো দই তুই রাখ, হ্যাঁ তোর মাকে ডাইরেক্ট কথা বলো, তোকে নিয়ে আর পারা যাবে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি দাঁড়াও, আমি মাকে ডেকে দিচ্ছি। লকডাউন যা পড়েছে, এমন পড়াশোনা করছে সব মাথার বেল উপরে উঠে আছে। বলছি ও মা, কি হলো? বৃন্দাবন থেকে হ্যাঁ তোমার বড়াই দিদি এসেছে গো। বেশ বেশ, তাকে বসতে দিয়েছিস? হ্যাঁ গো মা। ঠিক আছে, আমি সায়ামার পুজোটা সেরে নিই, আমি গিয়ে যাচ্ছি, ঠিক আছে? আরে জনমে বলছি, এ ওখানে জবা এই সবাই মিলে মায়ের একটু আরাধনা করবো, তাই তো? ধন্য হব কদব কদব সবাই মিলে হরি জনমে জবা হব এই মিনতি সেবা চরণি পাব, ধন্য হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। সবাই মিলে তালে তালে মগুতাই জাগিসা জবা হব, মগুতাই জাগিসা জবা হব, আর কিছু চাইব না মাগো, সবাই মিলে কাঁদব না। আর জনমে জবা হব, এই মিনতি সে মামা
ও গো মা ও শ্যামামাই কি জয়। শ্যামামাই কি বলি ও দিদি, আ আরে এত ভর দুপুরে এতদিন পরে আমার কথা মনে পড়লো? বলি জটিলা, ওদিকের একটা কথা শুনেছিস? তুমি আস্তে নে আস্তে কথা শোনাচ্ছ। হ্যাঁ বলছি তোমার শরীরটা আগে থেকে অনেক রোগা হয়ে গেছে। দেখ বোন, ডেলি করে করে সব খাওয়া দাওয়া ও ঠিক দিদি, তো তুমি ডেলি কি করো গো? ডেলি তোকে ডাকতে ডাকতে আর কি হ্যাঁ। রোগা হয়ে যায় নাকি? ও আচ্ছা, এই কথা। আমি কি বলি বলছো জানিস? তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এবার বলো, তুমি খালি বলার জন্য আগ পাকে ছটা খাচ্ছ, বুঝতে পেরেছি। বলো বলো। ওদিকে মথুরাপতি কংস কংস কি বলেছে? নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে জানিয়েছে। দুধের দাম যা ছিল ও দিদি, যা ছিল পুরা ডবল হয়েছে রে বল। ও দিদি কি বলো? ও দিদি তাহলে এক কাজ কর, কাজ করো। তোর দুধ তোর মেয়ে দুধ বাঁধ মনে বাজার। ও দিদি, কি কথাটা বললে আমার মেয়ে যদি শুনতে পায় না, একেবারে মেরে না মাটি চাপা দিয়ে দেবে। কি খারাপ কথা বললি নাকি? বাজে কথা বললে না? কচ্ছে আমি কোনো খারাপ কথা বলছি না? কো দাঁতের লড়াই দেবো, চুপ কর। কি ভাবি আর খাবি? বলি শোন শোন জটিলা, বলো বলো। মনে মনে সাজ জেগেছে দু বোন মিলে আচ্ছা। ওই মথুরা বাজারে যাব। ও দিদি, সে তো আর অবস্থা নেই গো। আমি কেন? গাঁঠুর ব্যথাটা, বাতের ব্যথাটা বড্ড বেড়ে গিয়েছে গো। আচ্ছা হ্যাঁ গো। আঠুর ব্যথা তোর আমি বেড়ে- বলি শোনো না, বল। আমি যে যেতে পারবো না, হ্যাঁ। তুমি আমার মেয়ে গেলে চলে যাও কুটিলা গেলে। কচি কাকে লিয়াবো? কুটিলা গেলে গো। দরকার গরমে কচি ঢালাই রাস্তায় ঘোড়া লোট খেয়ে মরে যাব, তবু তোর মেয়েকে আমি নিয়ে যাব না। ও দিদি কেন? আমার মেয়ে কি এতই খারাপ? তোর মেয়ে যা মুখ, বাজে কথা বলবে না একেবারে। বাজে কথা নাকি? একেবারে বাজে কথা বলবে না। তোর মেয়েটা যখন এইটুকুটা ছিল, তিন কোণের মানুষকে এক কোণে কাঁড়ি করে দিছিল। আজ নিশ্চয় তোর মেয়ে এরকম বড় হয়েছে, হ্যাঁ। যা মুখ বাড়ছে, তোর মেয়েকে আমি নিয়ে যাব না। ও দিদি, ছোটবেলা ওইরকমই ছিল, হ্যাঁ তখন তো বোঝে না। এখন বড় হয়েছে, অনেক জিনিস শিখেছে, বুঝতে পেরেছো? এখন ওরকম করবে না, তুমি নিয়ে যাও। বলি শোন, তোর বাড়িতে কি কেউ আর আছে? ও দিদি, এই। ঢাকার মধ্যে আমার ছেলে আইন রয়েছে, সে তো সকালবেলায় গোচারণে চলে গিয়েছে। আচ্ছা, আর বাড়িতে যাওয়ার জন্য আমার কেউ নেই। আমি কি বলি জানিস? ও দিদি কি বলো? একটা কথা শুনলাম, কি দিদি শুনলে? তুই নাকি বৌমা ও করেছিস। দিদি, বাজে কথা বলবে না একেবারে। হেই! আমি কোনো বৌমা করিনি। ভাই সবাই বলে রে বৌমা করছে, তুই বলে রে বৌমা করিস নি। ও দিদি কে বলেছে? নামটা একবার বলো। একজনকার যদি নাম বলি মা, ওকে দিয়ে আসবে, অতএব সবার নাম বলি। এই যাবর বৃন্দাবনে সব মায়েরা বলছে তুই বৌমা করেছিস। ও দিদি, সবাই বলে দিয়েছে? হ্যাঁ। তাহলে আমি আর মিথ্যা কথা বলে কি করব? হ্যাঁ গো, হ্যাঁ করেছি করেছি। আচ্ছা জটিলা, তুই রাগ করবি না বল বল। না, রাগ করবো না। আচ্ছা আমরা জাতিতে কি বল? জাতিতে আমরা গোয়ালা গো, গোয়ালা। আর মথুরা বাজার মানে মা কাদের বাজার? ওটা তো সব ছেলেদের বাজার। নিয়ে পড়ে যাও। মথুরা বাজার হলো মা মেয়েদের বাজার, তাই না? ওখানে কোনো পুরুষ মানুষ যায় না। ও দিদি ঠিক বলছো। তাই কি বলি জানিস? বলো বলো। রাগ করিস না বোন। না, রাগ করবো না। মানে আমাদের বাড়ির বৌমাদেরকে তো আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, হ্যাঁ, একদিন নয় তো একদিন পাঠাতে হবে। সে তো যেতে হবে। তাই তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, যা বলেছো বলেছো, আর বলো না। হ্যাঁ? মেরে একেবারে বালি চাপা দিয়ে দেবো। আমার 7 টনে 5 টনে একটা মাত্র বৌমা, তাকে পাঠাবো ওই বাজারে। তোকে কখন বললাম তো 2-4টা বৌমা? কেন? তোর একটাই বৌমা। কেন? আমাদের এই সাচু দাগো, হ্যাঁ। হাই সাচু দাদা, হ্যাঁ, 4টা বিয়ে করেছে, 4টা বিয়ে করেছে। আমি ও প্রশ্নে যাব না। তাহলে বলি শোন, রাধা রানী পরের মেয়ে, তোর বাড়ির বৌমা কথাই বলে পরের ঝি
হাটে গেলে ক্ষতি কি? ও দিদি কথাটা তো অটানে বাড়িতে অনেকদিন অভাব অনটন চলতিছে প্রচুর। একবার টাকা মা পয়সাও যদি নেই। ঠোম মেরে লিয়া পালি যায়, ওখা তিল খোঁজা উঠবো, টেকা ধরবো, নিম তড়ি ধরে দীঘা পালি যাবো, যা হয়। ও জটিলা, বলো বলো। তোর বৌমাকে পাঠিয়ে দে না রে, ও দিদি দেখো, গরম পড়ছে। হ্যাঁ, হ্যাঁ আমার বৌমাকে পাঠাতে পারি। আমার বৌমাকে যেমনটি নিয়ে যাবে তেমনটি আনতে হবে। কথা দিলাম, তোর যেমন বৌমা তেমন থাকবে না। না থাকবে, ও থাকবে, দিদি কি থাকবে না? তুই থাকবে, তোর মেয়ে বুড়ে যাবে একটু। বেশ বেশ, তারপরে শোনো, বল, দ্বিতীয়টা বল। সূর্য অস্ত যাওয়ার আগে আমার বৌমাকে বাড়িতে এনে দিতে হবে। কথা দিলি দুদিন সূর্য উঠবে নি, তোর বৌমা আসবে। দুদিন সূর্য উঠবে। আরে উঠবে উঠবে, খালি ভুল ভালো বলা হয়ে যায়, সব বোনাস খেতাবে। তোর যেমন বৌমা কে নিয়ে যাব, সূর্য উদয়ের পূর্বে আমি নিয়ে আসবো। ও দিদি লাস্ট সত্যটা শুনে নাও। আবার কি সত্য? হ্যাঁ গো, রয়েছে একটা লাস্ট বল। বড় সত্য রয়েছে। বড় বল 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 বল। আমার উঠোনে যে ওই শ্যামাবাড়ি মন্দির রয়েছে না, তার নাম গুণগান গিয়ে তুমি নিয়ে যাবে গো। এতক্ষণ পর মুখ পুরি ভালো একটা কথা